কি করে আপনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবেন, অর্থের অভাব আপনাদেরকে আর কোনোদিনও ফেস করতে হবে না। ওষুধের দোকানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল, এর মধ্যে প্রচুর টাকা আছে, এই টাকাটা নিয়ে আমাকে আপনি কিছু চমৎকার দিন, এর পরিবর্তেই তোমার ভাইয়ের ট্রিটমেন্ট হবে। আপনার পকেট আস্তে আস্তে পয়সায় পরিপূর্ণ হয়ে যাবে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা হলো আর্থিক উন্নতি। হ্যাঁ, কি করে আপনি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবেন, অর্থনৈতিকভাবে কি করে একটা স্টেবল জায়গায় যাবেন। এতদিন হয়তো আপনাকে টানাটানি করে সংসার চালাতে হচ্ছিল, আপনার সন্তানকে আপনি হয়তো একটা ভালো স্কুলে পড়াতে পারছেন না, কিংবা আপনার মা বাবা হোক, কিংবা আপনার স্ত্রী হোক, কিংবা নিজেই হোক, হয়তো আপনার অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালো একটা ট্রিটমেন্ট করতে পারছেন না, সবই পয়সার জন্য। কিন্তু এই টোটকার অবলম্বন করার পর থেকে আপনারা আর্থিকভাবে এতটাই স্ট্রং হবেন, এতটাই আর্থিকভাবে আপনারা সমৃদ্ধশালী হয়ে পড়বেন যে আপনাদের অর্থের অভাব জীবনে আর আসবে না। অর্থের অভাব আপনাদেরকে আর কোনোদিনও ফেস করতে হবে না। অর্থনৈতিকভাবে একটা ভালো জায়গায় যাবেন, কেননা অর্থ আপনাদের সেই কনফিডেন্সটাকে ডিনোট করে। আপনার পিছনের মানি ব্যাগে যদি পয়সা বেশি থাকে না, সেটা একটা আপনাদের কনফিডেন্স গ্রো করে। তো সেই কনফিডেন্স গ্রো অর্থ থেকেই হয়। তো সেই অর্থনৈতিকভাবে স্টেবল হতে আমরা সবাই চাই, আমরা প্রতিটা মানুষই চাই। তো সেই অর্থনৈতিকভাবে আপনারা কি করে স্টেবল হবেন, তারই একটি চমৎকার এবং পাওয়ারফুল এবং ম্যাজিক্যাল টোটকা, খুব কুইক রেসপন্স করা টোটকা আমি আপনাদের সামনে আজকে বলবো। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে যদি ভালো লাগতে শুরু করে, তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটি বাচ্চা মেয়ে একটা মাটির ঘট, যে ঘটে পয়সা রেখেছিল, সেটি নিয়ে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে একটি ওষুধের দোকানে গেল। ওষুধের দোকানে গিয়ে সে ওষুধের দোকান যে ওষুধ দিচ্ছিল তাকে অনেকবার ধরে সে বলার খুব প্রচেষ্টা করছিল কিছু, কিন্তু কোনোভাবেই সেই লোকটির মনোযোগ সে আকর্ষণ করতে পারছিল না, কেননা ওষুধের দোকানে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল। তার ফলে তখন সে যখন দেখছে যে তাকে কোনো রেসপন্স করছে না ওষুধের দোকানের লোক, তখন সে মাটির ঘরটাকে ঠক করে টেবিলের ওপর রেখে দেয়। যখনই সে ঠক করে রাখে, তখন সে মেয়েটির দিকে তাকায় ওষুধের দোকানের লোক, তাকিয়ে বলে যে কী হলো, তুমি এরকমভাবে রাখলে? বলছে এর মধ্যে প্রচুর টাকা আছে, এই টাকাটা নিয়ে আমাকে আপনি কিছু চমৎকার দিন। তো ওষুধের দোকানদার লোক খুবই অবাক হয়ে গেল, তার আশেপাশের লোকও সবাই মেয়েটির দিকে তাকাচ্ছে। চমৎকার অর্থাৎ? ওষুধের দোকানদার বললো এখানে তো কোনো চমৎকার পাওয়া যায় না, এখানে ওষুধ পাওয়া যায়। বলছে যে না, আমাকে এখানে যা টাকা আছে সব কিছু নিয়ে আমাকে একটা চমৎকারই দিন। পাশে একটি লোক ছিল, পাশে একটি লোক বললো যে তুমি কি চাইছো, কি তুমি? লোকটি জিজ্ঞেস করলো যে কী চাইছো, চমৎকার চাইছো কেন? তখন মেয়েটি তার নিজের গল্পটা বলল যে একদিন আমার ভাইয়ের মাথায় খুব যন্ত্রণা হয়, প্রচণ্ড যন্ত্রণা হয়, আমার বাবা তাকে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর থেকে অনেক দিন হয়ে গেল, আমার ভাই আর আসে না। এমত অবস্থায় একদিন মা বাবার মধ্যে কথা হচ্ছিল, আমি শুনতে পাই যে ভাইয়ের একটা বড়সড় একটা অপারেশন করতে হবে এবং সেই অপারেশনের জন্য প্রচুর টাকার দরকার, বাবার সেই টাকাটা নেই। তো তখন বাবা সেই মাকে বলল যে এখন কোনো চমৎকারই আমাদের ছেলেকে বাঁচাতে পারে। তো সেই জন্যই তখন আমি ভাবলাম যে বাবার কাছে টাকা নেই তো কী আছে, আমার কাছে তো আছে, আমার কাছে প্রচুর টাকা আছে। তো আমি সেই টাকা দিয়েই আমি যেটা চমৎকার আনবো, সেই চমৎকার দিয়ে আমি আমার ভাইকে বাঁচিয়ে তুলব। তো তখন সেই যে লোকটি যেটা ছিলেন ওষুধের দোকানের পাশে, যিনি লোকটি দাঁড়িয়েছিলেন, যিনি মেয়েটিকে প্রশ্ন করেছিলেন, তিনি বললেন যে ঠিক আছে, তোমার তাহলে ঘটে কত টাকা আছে? তখন সেই মেয়েটি ঘরটিকে নিচে ফেলে দেয়। সেখানে গুনে গুনে সে বললো 19টা টাকা আছে। তখন লোকটি বললো যে বাহ, তোমার কাছে তো প্রচুর টাকা আছে, এর পরিবর্তেই তোমার ভাইয়ের ট্রিটমেন্ট হবে। সেই লোকটি কিন্তু
নর্মাল লোক ছিল না, সে একটা বড় নিউরোসার্জন ছিল। সে সেই 19 টাকার পরিবর্তে সে তার ভাইয়ের অপারেশন করলো এবং তার ভাই একটা স্বাভাবিক জীবনে ফিরে এলো, তার ভাই সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর একদিন চারজনই বসে আছে টেবিলে, মেয়েটি, তার ভাই এবং মা বাবা বসে আছে। তখন তার মা তার বাবাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি করে এই অসম্ভবটাকে সম্ভব করলে, কি করে এই চমৎকার করতে পারলে? তখন তার বাবা হেসে বললো যে চমৎকার আমি কিছু করিনি, চমৎকার যা করেছে এই মেয়েটিই করেছে। তো এখান থেকে শেখা যায় যে আমাদের প্রতিটি মানুষের ভেতরে একটি বাচ্চা আছে, সেই বাচ্চাটি কি করে না, সে হার মানতে শেখেনি, সে কোনো জিনিসকে না করতে শেখেনি, সে যে কোনো কঠিন প্রতিকূলতার পরিস্থিতির মধ্যে দিয়েও সে কিন্তু সারভাইভ করতে জানে। কঠিন পরিস্থিতির প্রতিকূলতার মধ্যেও সে কি করে সেই প্রতিকূলতা থেকে বেরোনো যাবে সেইটি কিন্তু সে আবিষ্কার করে নেয়। তো যাই হোক, আজকেও আমার সেরকমই একটি ভিডিও আপনাদের সামনে আছে, যেটা হলো আর্থিক উন্নতি। হ্যাঁ, যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাই, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও কী করে আমরা আমাদের লাইফটাকে ডেভেলপ করব, কি করে আমরা অর্থনৈতিকভাবে একটা স্ট্রং জায়গায় যাব, তারই একটি টোটকা। এটি করতে হবে যে কোনো বুধবার দিনকে পৈতে বাজারে কিনতে পাওয়া যায়। যদি পৈতে কিনে নিয়ে আসেন তাহলে ভালো, আর যদি পৈতে যদি কিনতে পারেন, বাজারে দেখবেন যে মলি ধাগা পাওয়া যায় দশকর্মা দোকানে, সেই মলি ধাগা কিনে আনবেন। কিনে এনে গণেশজির পুজো পাঠ করবেন, বুধবার দিনকে গণেশজির পুজো পাঠ করবেন। করার পর যে মলি ধাগাটা আছে সেই মলি ধাগাটাকে 9খানা বাঁধবেন, 9খানা পুডলি করে করে বাঁধবেন, মলি ধাগাটার মধ্যে 9খানা বাঁধবেন। বাঁধার পর সেটিকে গণেশজির পায়ে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটার 1008 বার জপ করবেন, 1008। ওং গণ গণপতয়ে নমঃ, ওং গণ গণপতয়ে নমঃ, ওং গণ গণপতয়ে নমঃ, এই মন্ত্রের 1008 বার জপ করবেন। জপ করার পর যে মলি ধাগাটা আছে সেটিকে একটি হলুদ কাপড়ে বাঁধবেন, হলুদ কাপড়ে বেঁধে দিয়ে সেটিকে আপনার পার্সে রাখবেন। ব্যাস, আর কিছু করতে হবে না, সেটিকে শুধু আপনাদের পার্সে রেখে দেবেন। দেখবেন আপনার পকেট আস্তে আস্তে পয়সায় পরিপূর্ণ হয়ে যাবে। আস্তে আস্তে আপনি অর্থনৈতিকভাবে এমন একটা স্ট্রংগেস্ট জায়গায় চলে যাবেন, অর্থনৈতিকভাবে এমন একটা স্টেবল জায়গায় চলে যাবেন, আপনি নিজেও সেটি কোনোদিনও কল্পনা করতে পারেনি। এই টোটকাটি খুবই ছোট টোটকা, খুবই সিম্পল টোটকা, কিন্তু তার পাওয়ার কিন্তু অত্যন্ত বেশি, অত্যন্ত পাওয়ারফুল টোটকা। যদি পারেন সেটিকে পার্সেও রাখতে পারেন কিংবা হাতেও বাঁধতে পারেন। বা এই টোটকাটি আরেক বকরমে আপনাদের কি কাজ করবে, যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন, কোনো হয়তো কাজে যাচ্ছেন, গণেশজি হচ্ছেন কি বিঘ্ন নাশক, অর্থাৎ যে কোনো আপনি হয়তো কোনো দূরে কোথাও ট্রাভেল করছেন সেটাকে নিয়ে যাবেন, দেখবেন আপনার ট্রাভেলটা ভালো হবে। আপনার হয়তো কোনো খারাপ হওয়ার হয়তো আপনার যোগ ছিল, কোনো একটা হয়তো খারাপ একটা হতো আপনার সঙ্গে, কিন্তু সেই খারাপটা হবে না। যে কোনো জায়গায় যাবেন বা কোনো একটা কাজে যাচ্ছেন, আপনি হয়তো ভাবছেন যে সেই কাজটা হয়তো আপনার অনুকূলে নাও হতে পারে, সেটিকে সঙ্গে করে নিয়ে যাবেন, দেখবেন সেই কাজ আপনার সাকসেস হবে, সেই কাজ আপনার অনুকূলে হবে। বিভিন্নভাবে এই টোটকাটিকে ইউজ করা যায়। মানে আর্থিক উন্নতি তো হচ্ছেও, তার সঙ্গে সঙ্গে আর্থিক উন্নতি হতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের কাজগুলোকে সাকসেস করতে হবে। প্রতিটা কাজ আপনার সাকসেস হবে এবং আর্থিকভাবে আপনি একটা স্ট্রং জায়গায় চলে যাবেন, অত্যাধিক একটা স্ট্রং জায়গায় চলে যাবেন, যেখান থেকে আপনাকে জীবনে কখনো পিছন ফিরে আর তাকাতে হবে না। 1000% গ্যারেন্টি দিয়ে বলছি, 1000% গ্যারেন্টেড, প্রচণ্ড পাওয়ারফুল এবং শক্তিশালী টোটকা। শুধুমাত্র করে দেখবেন, রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করবে। যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে ভিডিওটিকে তো লাইক মনে হয় এতক্ষণ করে দিয়েছেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে আমার চ্যানেলের সঙ্গে। আমি তো বারবার আপনাদের সঙ্গে থাকি, কিন্তু আপনাদেরও একটু হাতটা বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।